চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখতে আসা দর্শকের মুখে আবারও শোনা গেল সাকিব আল হাসানের নাম। ভক্তরা বলেন, সাকিব থাকলে বাংলাদেশ দল আরও উন্নতি করত আন্তর্জাতিক ক্রিকেটে। এছাড়াও বর্তমান দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখালেন অনেকেই। পরনে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি, তার সাথে লাগানো বাংলাদেশের পতাকা। হেয়ার স্টাইলে সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার কথা মনে করিয়ে দেবে। ভদ্রলোকের নাম জয়দেব, বাড়ি চট্টগ্রামে, পেশায় ব্যবসায়ী। লাসিথ মালিঙ্গার খুব ভক্ত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মালিঙ্গার জার্সি পরে এসেছেন সাগরিকায় খেলা দেখতে। আমি আজকে বাংলাদেশে খেলা দেখতে আসছি। মুম্বাই পছন্দ করার কারণ হচ্ছে মালিঙ্গা যেহেতু মুম্বাই কোচ বা মুম্বাইতে খেলছিল, তার কারণে আমি মুম্বাই লুকিং আজকে আসছি। পুলিশের মৃদু লাঠিচার্জ, দর্শকের চিৎকার, সব মিলিয়ে খেলার আগে স্টেডিয়াম গেট যেন ছিল জমজমাট। গমগম করতে থাকা সাগরিকা চত্বরে ঘুরে ফিরে আসছিল সাকিব আল হাসানের নাম। আমাদের রত্ন, আমাদের টিমের জন্য ও যতটুকু করছে, কিন্তু আমাদের প্লেয়ার হিসেবে আমাদের দর্শক হিসাবে ওর জন্য কিছু করতে পারি নাই। আমরা তো আশা রাখি সাকিব আবার আসবে, বাংলাদেশ জাতীয় দলে খেলবে। তবে সাকিব থাকলে আমরা আরো অনেক বেশি খুশি হতাম। আছে টিকিট নিয়ে অভিযোগ, ম্যাচের জন্য ছাড়া হয়েছে শতভাগ অনলাইন টিকিট। অনেকেই আবার অনলাইনে টিকিট কিনতে অভ্যস্ত নন স্টেডিয়াম গেটে, তাই অনলাইন টিকিট সিস্টেম নিয়ে শোনা গেল অভিযোগ। বেশিরভাগ মানুষই অনলাইনে টিকিট কাটতে পারে নাই, কারণ অনেকজনের মোবাইল নেই। আর এখানে দেখা যাচ্ছে কি অনেকজন রাস্তাঘাটে আলাদাভাবে টিকিট বিক্রি করতেছে। স্টেডিয়ামের মূল গেটের শৃঙ্খলা রক্ষার্থে তৎপর হয়ে উঠেছে সেনাবাহিনী। মুহূর্তেই জটলা ভেঙে লাইনে দাঁড়িয়ে গেল দর্শক, শান্ত হয়ে এলো পরিবেশ। সাগরিকা স্টেডিয়াম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক ছোট্ট চিত্র হয়ে রইল। প্রায় ১.৫ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও টি-20 সিরিজ, সেই ম্যাচ দেখার জন্য দর্শকের ঢল। তবুও এর মাঝেই উচ্চারিত হচ্ছে আরো একটি নাম, সাকিব আল হাসান। সাকিবকে আসলে চট্টগ্রামের মানুষও ভুলতে পারেনি। শাম পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।